ক্লাস 11 কর্মা খুশবন্ত সিং। Sir Mohanlal looked at himself in the mirror of a first-class waiting room at the railway station. স্যার মোহনলাল রেল স্টেশনের প্রথম শ্রেণীর প্রতীক্ষালয়ে আয়নায় নিজের দিকে তাকালেন। দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। মিররটি আয়নাটি ভারতবর্ষেরই তৈরি ছিল। The red oxide at its back had come off at several places, and long lines of translucent glass cut across its surface. তো আয়নাটার পিছনে যে রেড অক্সাইড ছিল সেটা প্রায় বেরিয়ে গেছে, অনেক পুরনো, তাই ওটা উঠে গেছিল, তাই অস্বচ্ছ কাঁচে লম্বা লম্বা রেখাও পড়েছিল। এর উপরতলে দেখে মনে হচ্ছে যেন কেউ এর উপর দিয়ে আঁচড় কেটেছে। স্যার মোহন স্মাইলড অ্যাট দ্য মিরর উইথ অ্যান এয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রোনেজ। স্যার মোহনলাল করুণা ও অনুগ্রহের ভাব নিয়ে আয়নাটার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আয়নাটার দিকে তাকিয়ে ওর একটু দয়া হলো, তাই ওর দিকে তাকিয়ে একটু হাসলেন। হেসে কি বলল? ইউ আর সো ভেরি মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি, ইনএফিসিয়েন্ট, ডার্টি, ইনডিফারেন্ট, হি মারমার্ড। মারমার্ড অর্থাৎ বিড়বিড় করে বলা। তো সে বিড়বিড় করে এই আয়নাটাকে বলল, কি বলল? যে তুমি এদেশের আর সব কিছুর মতোই বড়ই অকেজো, নোংরা, সাদামাটা। দ্য মিরর স্মাইল্ড ব্যাক অ্যাট স্যার মোহন। মিররও স্যার মোহনলালকে দেখে হাসলো, পাল্টা হাসলো। যে কি বলল? ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ, ইটস স্যাড। তুমি প্রায় ঠিকঠাক বুড়ো ছোঁড়া। মিরর বলল তুমি বুড়ো কিন্তু ছোঁড়া, মানে আয়নায় বারবার কোনো বুড়ো লোক দেখছে, তাই ওকে ঠাট্টা করে বলল যে তুমি বুড়ো ছোঁড়া। ডিস্টিংগুইশড, এফিসিয়েন্ট, ইভেন হ্যান্ডসাম। বলছে যদিও তুমি ডিস্টিংগুইশ ছদ্মবেশে মানে সেজেগুজে আছো বলে তোমাকে এখন সুদর্শন দেখাচ্ছে। দ্যাট নিটলি ট্রিমড মাউস্টেজ, দ্য সুইট ফ্রম স্যাভিল রো, উইথ দ্য কার্নেশন ইন দ্য বাটন হোল, দ্য অ্যারোমা অফ ইউ ডি কলঞ্জ। যে যা পড়েছিল বা যা লাগিয়েছিল সেই নামগুলো: ট্যালকাম পাউডার অ্যান্ড সেন্টেড সোপ, অল অ্যাবাউট ইউ। ইয়েস ওল্ড ফেলো, ইউ আর এ বিট অফ অল রাইট। তাহলে কী বলছে? যে তুমি প্রায় ঠিকঠাক কি বুড়ো ছোনাটা বললো, কারণটা কি? তুমি সুদর্শন একটু সেজেগুজে আছে। তো কী নিয়ে সেজে আছে? পরিপাটি করে ছাঁটা গোপ, গোপটাকে সুন্দর করে ছেঁটেছে। আর কি করেছে? সেভিল রো বললাম, তাহলে সেভিল রো থেকে আনা স্যুট, আর কি সঙ্গে বোতাম ঘরে আটকানো গোলাপি লাল ফুল। কি আছে? এই যে বাটন হোল, কার্নেশন ইন বাটন হোল, গোলাপি লাল ফুল, এইভাবে সেজেছে। আর কিভাবে সেজেছে? অরিকোলনের সুগন্ধ, একটা সেন্ট, অরিকোলন কোম্পানি একটা সেন্ট দিয়েছে গায়ে। আর কি? ট্যালকম পাউডার ও সুগন্ধি সাবানের সুবাস তোমার চারিদিকে। ট্যালকম পাউডার, সুগন্ধি সাবান দিয়ে সাবানের গন্ধও তার গা থেকে বেরাচ্ছে। কি বললো সঙ্গে? যে ইয়েস ওল্ড ফেলো, বলছে হ্যাঁ বুড়ো, ইউ আর এ বিট অফ অল রাইট, প্রায় ঠিকঠাক। হ্যাঁ বুড়ো ছোড়া, তুমি প্রায় ঠিকঠাক। এটাই আয়নাটা বললো ওকে। স্যার মোহন threw out his chest, smoothed his balliot tie for the umpteenth time,
and waved a goodbye to the mirror. তো মোহন কী করলো, স্যার মোহন তার বুকটা চিতিয়ে সামনে একটু উঠিয়ে নিল, তার ব্যালিয়াল টাই অসংখ্যবার টেনে, তার যে গলায় যে টাইটা ছিল বারবার টানছিল, বারবার টেনে তারপর কী করলো, আয়নাটাকে হাত নেড়ে বিদায় জানিয়ে দিল। বারবার টাইটাকে ধরে টানছে আর আয়নাটাকে দিয়ে আয়নাটার কাছ থেকে চলে গেল। হি গ্ল্যান্স অ্যাট হিজ ওয়াচ, তারপরে সে কী করলো, তিনি যে হাতে ঘড়িটা পড়েছিলেন তার দিকে এক ঝলক তাকালেন। দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর এ কুইক ওয়ান। তখন তাকিয়ে ভাবলেন যে সেরকম এখন ট্রেনেতে টাইম হয়নি, চট করে একটু কিছু চুমুক দেওয়ার তখন সময় ছিল, মানে কিছু একটা তরল কিছু খাওয়া যাবে। তো এটা দেখার পরে ঘড়ি দেখে এটা ভাবলো, তারপরেই সে কই হে এ কথাটা বলল। কই হে বলার পরে এ বেয়ারার ইন হোয়াইট লিভারি অ্যাপিয়ার্ড থ্রু এ ওয়্যার গজ ডোর। এক সাদা উর্দি পরা, সাদা ড্রেস পরা একটা বেয়ারা পাতলা তার জালের দরজা দিয়ে এসে দেখা দিল, একটা দরজা দিয়ে এসে দেখা দিল প্রতীক্ষালয়ের। তো তারপরে কি হলো, এক ছোটা অর্ডার স্যার মোহন অ্যান্ড স্যাঙ্ক ইন্টু এ লার্জ ক্যান চেয়ার টু ড্রিঙ্ক অ্যান্ড রোমিনেট। কী করলো, এক ছোটা অর্ডার দিয়ে স্যার মোহন বড় একটা বেতের চেয়ারে গা এলিয়ে দিলেন, পান করতে করতে স্মৃতি এবং যা যা স্মৃতি ছিল সব মনে করলেন। আউটসাইড দ্য ওয়েটিং রুম স্যার মোহনলালস লাগেজ লে পিল্ড অ্যালং দ্য ওয়াল। তাহলে কী করলো, তো প্রতীক্ষালয়ের বাইরে স্যার মোহনলালের মালপত্র দেওয়াল বরাবর থরে থরে লাগানো ছিল। তো সেই লাগেজের ব্যাপারে কি হলো, জন এ স্মল গ্রে স্টিল ট্যাঙ্ক, তার কাছে কী ছিল, একটা ছোট ছাই রঙ একটা কি স্টিলের ট্যাঙ্ক ছিল। তো লক্ষ্মী লেডি মোহনলাল, তাহলে মোহনলালের স্ত্রী হচ্ছে লেডি মোহনলাল, স্যাট চিভিং এ বেটল লিভ অ্যান্ড ফ্যানিং হারসেলফ উইথ এ নিউজ পেপার। তাহলে কী ছিল, অনেক যে স্মল গ্রে স্টিল ছিল ট্যাঙ্ক, স্টিলের যে ছোট ছাই রঙের যে একটা ট্যাঙ্ক ছিল তার উপর কে বসেছিল, লক্ষ্মী। লক্ষ্মী অর্থাৎ মোহনলালের স্ত্রী, এটা লেডি মোহনলাল। কী করছিল, পান চিবোচ্ছিলেন আর কী করছিল, খবরের কাগজ দিয়ে নিজেকে হাওয়া করছিলেন। She was short and fat and in her middle 40s. তিনি বেটে আর মোটা, মানে মধ্য 40-এর এক মহিলা। তো মহিলাটা কেমন ছিল, বেটে ছিল, মোটা ছিল, প্রায় 40 বছরের কাছাকাছি ছিল, মধ্য 40। She wore a dirty white শাড়ি উইথ এ রেড বর্ডার। তাহলে সে কী পরেছিল, একটা ডার্টি হোয়াইট শাড়ি পরেছিল, একটা নোংরা সাদা শাড়ি। আর কি ছিল, তার মধ্যে লাল পাড় ছিল, আচ্ছা যে লাল বর্ডার ছিল শাড়ির মধ্যে, তার মানে কী ছিল, লাল পেরে পাড়টা লাল ছিল শাড়ির। তারপরে অন ওয়ান সাইড অফ হার নোজ গ্লিস্টেন্ড এ ডায়মন্ড নোজ রিং and she had several gold bangles on her arms. তাহলে কী পড়েছিল, তো তার নাকের একদিকে একটি হীরের নাক ছবি জল করছিল, আর হাতে কি ছিল, ব্যাঙ্গল ছিল, অর্থাৎ সোনার বালা, হাতে অনেকগুলি সোনার বালা ছিল। তো she had been talking to the bearer, বিয়ারের সঙ্গে কথা বলছিল, আনটিল স্যার মোহন হ্যাড সামন্ড হিম ইনসাইড। তো তিনি বিয়ারের সঙ্গে কথা বলছিলেন যতক্ষণ না স্যার মোহন তাকে ভিতরে তলব করলেন বা ভিতরে ডাকলেন, ততক্ষণ তিনি বিয়ারের সঙ্গে কথা বলছিলেন। অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন সি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি।
তো সে চলে যাওয়া মাত্রই তিনি পাশ দিয়ে চলে যাওয়া একজন রেলের কুলিকে ইশারায় ডাকলেন। তাহলে যখন চলে গেল বেয়ারাটা, তখন পাশ দিয়ে চলে যাওয়া এক কুলিকে তিনি ইশারায় ডাকলেন। দেখে কি বললেন? হোয়ার ডাজ দ্য জিন্না স্টপ? মেয়েদের কামরা কোথায় দাঁড়ায়? হোয়ার ডাজ দ্য জিনানা স্টপ? মেয়েদের কামরা কোথায় দাঁড়ায়? রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম। একেবারে প্ল্যাটফর্মের শেষে। এটা উত্তর এলো। দ্য কুলি ফ্ল্যাটেন্ড হিজ টার্বান টু মেক এ cushion, hoisted the steel trunk on his head and moved down the platform. কুলিটাকে গেলো, কুলি একটা গাদি বানাতে পাগড়িটাকে চ্যাপ্টা করলো, মানে মাথায় স্টিলের ট্যাঙ্ক তুলবে, তাই মাথায় যে গোল গাদি বানায় সেটাকে গাদি বানালো, এবং স্টিলের ট্যাঙ্কটা তার মাথায় তুলে নিয়ে প্ল্যাটফর্ম ধরে এগোলো। লেডিলাল picked up her brass tiffin carrier and ambled along behind him. তো লেডিলাল কী করলো? তার পিতলের যে টিফিন ক্যারিয়ার সেটা নিয়ে ধীরে ধীরে তার পিছন পিছন চলতে লাগলো। অন দ্য ওয়ে সি স্টপ বাই হকার stall to replenish her silver beetle leaf case and then join the কুলি। তো কী করলো? পথে তিনি এক হকারের স্টলের ধারে দাঁড়িয়ে তার স্টিলের পানের ডিব্বাটা ভরে নিলেন এবং পরে কুলির সঙ্গে যোগ দিলেন। পথে দাঁড়িয়ে কুলি চলছিল, পাশেই একটা স্টলে পানের ডিব্বা ভরে নিল এবং আবার কুলির সঙ্গে চলতে লাগলো। সি স্যাট ডাউন অন হার স্টিল ট্রাঙ্ক অ্যান্ড স্টার্টেড টকিং টু হিম। তাহলে কি সি স্যাট ডাউন, তাহলে কোথায় বসলো? তিনি তার স্টিলের ট্যাঙ্কের ওপর বসে পড়লেন আর তার সঙ্গে বকবক করতে লাগলেন। তার সঙ্গে মানে কার সঙ্গে? হুইচ দ্য কুলি হ্যাড, যেটা কুলি নামিয়ে রাখলেন সেটার উপর বসলেন এবং কুলির সঙ্গে কথা বলতে লাগলেন। কি বলল? আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইন্স? এসব লাইনে কি ট্রেনে বেশি ভিড় হয়? দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জিনানা। তাহলে আজকাল সব ট্রেনে ভিড় থাকে, তবে জেনানা কামরায় আপনি জায়গা পেয়ে যান। বললো, প্রথমে জিজ্ঞেস করলো ভিড় হয়, তো তারপরে বললো যে আজকাল, কুলি বললো আজকাল সব ট্রেনে ভিড় থাকে, তবে আপনি জেনানা কামরায় বা মেয়েদের যে কামরা সেখানে আপনি পেয়ে যাবেন, সিট পেয়ে যাবেন। দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বদার অফ ইটিং। তাহলে আমি বরং খাওয়ার ঝামেলাটা সেরে নিই, মানে তিনি খাবেন এখন। লেডিলাল ওপেন দ্য ব্রাশ ক্যারিয়ার অ্যান্ড টুক আউট এ বান্ডল ক্র্যাম্পেড চাপাটিস অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকল। লেডিলাল পিতলের যে ক্যারিয়ার সেটা খুলে ঠেসে রাখা চাপাটির বান্ডিল আর কিছুটা আমের আচার বের করলেন। হোয়াইল সি অ্যাট, যেখানে তিনি খাচ্ছিলেন, দ্য কুলি স্যাট অপোজিট হার অন হিজ হাঞ্চেস drawing lines in the gravel with his finger. তো যখন তিনি খাচ্ছিলেন তখন তার উল্টো দিকে উবু হয়ে বসে কুলিটি তার আঙুল দিয়ে কাঁকরে দাগ টানতে লাগলো। তো আঙুল দিয়ে দাগ টানতে লাগলেন। তারপর আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার? আপনি কি একা যাচ্ছেন দিদি? নো, আই অ্যাম উইথ মাই মাস্টার ব্রাদার। বলছে না ভাই, আমি যাচ্ছি, আমার কর্তা আছে। হি ইজ ইন দ্য ওয়েটিং রুম
উনি প্রতীক্ষালয়ে আছেন। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস, উনি ফার্স্ট ক্লাসে যান। হি ইজ এ ভেজিয়ার অ্যান্ড এ ব্যারিস্টার and meets so many officers and Englishmen in the trains, and I am only a native woman. কি বললো যে উনি একজন উজির আর ব্যারিস্টার, ট্রেনে অনেক অফিসার আর ইংরেজ ওদের সঙ্গে তিনি দেখা সাক্ষাৎ করবেন বা হয়, আর আমি এক গাইয়া মেয়ে মাত্র, মানে আমি ওর সঙ্গে যেতে পারি তখন ওরই অসম্মান হবে বা আমি কিছু বুঝতে পারবো না এরকম। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ, সো আই কিপ টু মাই জিনানা ইন্টার ক্লাস। তাহলে কি বললো যে আমি ইংরেজি বুঝি না আর ওদের চালচলনও জানি না, তাই আমি আমার জেনানা কামরা থেকে নড়ি না, আমি জেনানা কামরায় থাকি। ট্রেনে কোন জেনানা কামরায় যে মেয়েদের আলাদা, সেখানে জেনারেল যে বগি সেখানেই থাকে। নেক্সট, লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে মেরিলি। লক্ষ্মী আনন্দে খুব গল্পগুজব করতে লাগলেন। শি ওয়াজ ফন্ড অফ এ লিটল গসিপ অ্যান্ড হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হোম। তিনি একটু গল্পগুজব করতে ভালোবাসেন, আর ঘরে তো কেউ কথা বলার নেই, সেই জন্যই তিনি গল্প করতে ভালোবাসেন। হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার। আর কি, তাকে যে সময় দেবে তার স্বামীর সেই সময়ও থাকে না। she lived in the upper story of the house and he on the ground floor. তো তিনি থাকেন বাড়ির উপরতলায় আর স্বামী থাকে নিচের তলায়। He did not like her poor illiterate relatives hanging around his bungalow, so they never came. তো কারণটা কি, যে তার বাংলোর চারপাশে লক্ষ্মীর যে গরিব অশিক্ষিত আত্মীয়দের ঘুরঘুর করা তিনি পছন্দ করেন না, সেই জন্য তাকে উপরে দিয়েছে আর সে নিচে আছে, নিচে থাকে। সো দে নেভার কেম, সেই জন্য তার আত্মীয়রা কেউ আসেও না, সেই জন্য তার কথা বলার কেউ নেই। হি কেম আপ টু হার ওয়ান্স ইন এ হোয়াইল অ্যাট নাইট অ্যান্ড স্টেড ফর এ ফিউ মিনিটস। তাই তো তিনি আসেন কখনো তো রাত্রে তার কাছে এবং কয়েক মিনিট থাকেন। তাহলে তার যে স্বামী মোহনলাল, তো সে আসে, তো কখনো কখনো থাকে, কিছু মিনিট থাকে। হি জাস্ট অর্ডার্ড হার অ্যাবাউট ইন অ্যাংলিসাইজড হিন্দুস্তানি অ্যান্ড সি ওবেড প্যাসিভলি। তাহলে কি যখন আসে অর্ডার করে, কীরকম অর্ডার করে, তিনি সাহিবি হিন্দুস্তানিতে তাকে ফরমাস করেন আর লক্ষ্মী নিষ্ক্রিয়ভাবে তা পালন করেন। তাহলে কি একটু হিন্দুস্তানি যে স্টাইলে, মানে অর্ধেক ইংরেজি অর্ধেক হিন্দি মিশিয়ে তাকে একটু তার সঙ্গে অর্ডার করেন বা কোনো কিছু বলেন, আর লক্ষ্মী তখন যা বলে সেটা পালন করে, নিষ্ক্রিয়ভাবে সেটা পালন করে। These nocturnal visits had, however, borne no fruit. এই রাতের যে সাক্ষাৎগুলো, যাই হোক, এতে কোনো
ফল দেয়নি। রাতে যে দেখা হতো এতে তার কোনো ফল হতো না, মানে ওই দেখাই হতো, কোনো ফল হতো না, অর্থাৎ ভালোভাবে কথা বলা যেত না। দ্য সিগন্যাল কেম ডাউন অ্যান্ড দ্য ক্ল্যাগিং তো অফ দ্য বেল অ্যানাউন্স দ্য অ্যাপ্রোচিং ট্রেন। সিগন্যাল হয়ে গেল আর ঢং ঢং শব্দে ঘন্টা বাজিয়ে ট্রেনের আগমন বার্তা ঘোষিত হলো। তো এই কথা বলতে বলতেই তো ট্রেনের সিগন্যাল হয়ে গেল, ট্রেনের আগমন বার্তা, ট্রেন যে আসবে সেটা ঘোষণা হয়ে গেল স্টেশনে। লেডিলাল হারিডলি ফিনিশড অফ হার মিল। লেডিলাল তাড়াহুড়ো করে তার খাওয়া শেষ করলেন। সি গট আপ স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো। তিনি তখন কি করলেন, যে আমের যে আঁটি সেটা চুষতেই উঠে পড়লেন। আমের যে আঁটি ছিল, তা আমের আচার দিয়ে খাচ্ছিল যেহেতু, তো আমের আঁটিটা চুষতে উঠলেন। সি এমিটেড এ লং লাউড বেলচ অ্যাজ সি ওয়েন্ট টু দ্য পাবলিক ট্যাপ টু rinse her mouth and wash her hands. তিনি একটা লম্বা সশব্দে ঢেকুর তুললেন যখন তিনি সর্বসাধারণের বা জনগণের ব্যবহারের জন্য চাপা কলে কুলকুচু করে মুখ আর হাত ধুতে গেলেন। খাওয়া দাওয়ার পরে যখন হাত ধুতে গেলেন তখন সবার সামনে একটি ঢেকুর তুললেন। ঢেকুর, খাওয়া দাওয়ার পরে যে ঢেকুর তুলে সেটা, আর কি করলে হাত মুখ ধুয়ে নিল। কোথায় ধুলো? যে কল ছিল ওখানে, সেই কলে গিয়ে হাত ধুলো, যেই কলটা সবার কল সেখানে গিয়ে হাত ধুলো। আফটার ওয়াশিং সি ড্রাইড হার মাউথ অ্যান্ড হ্যান্ডস উইথ দ্য লুজ end of her sari and walked back to her steel tank, bleaching and thanking the gods for the favor of a filling meal. তাহলে গডকেও ধন্যবাদ জানালো। তো তিনি কি করলেন, যখন কুলকুচু করে হাতটা ধুলেন, তো ধোয়ার পর শাড়ির আঁচলে হাত মুখ শুকনো করে মুছলেন এবং ঢেকুর তুলতে তার স্টিলের যে ট্রাঙ্ক ছিল সেই ট্রাঙ্কের দিকে হাঁটা দিলেন। পেট ভরা খাবারের অনুগ্রহে তিনি যে খাবার সবার সামনে যে শান্তি করে একটু খেতে পেলেন পেট ভরে, তার জন্য ভগবানকে বা দেবতাদেরকে ধন্যবাদ জানালেন। দ্য ট্রেন স্ট্রিমড ইন। ধোঁয়া ছাড়তে ট্রেনটা ঢুকলো। Lakshmi found herself facing an almost empty interclass Jinana compartment next to the guard's van at the tail end of the train. লক্ষ্মী কী করলো? লক্ষ্মী দেখলেন যে গার্ড সাহেবের কামরার পাশেই ট্রেনটার একেবারে শেষ দিকে একটা প্রায় খালি মেয়েদের কামরার মুখোমুখি তিনি কি কোথায়, একদম মেয়েদের কামরায়, ফাঁকা যেটা কামরা, লোক ছিল না সেরকম ভিন্নায়, সেইখানে মুখোমুখি হয়ে গেলেন। ট্রেনটা যেখানে থামলো, কোথায়, একদম শেষ কামরা, ট্রেনের একদম শেষ কামরায়। তারপর কি হলো? দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড। বাকি ট্রেনটা ভিড়ে ঠাসা ছিল। She heaved her squat, bulky frame through the door and found a seat by the window. তাহলে কি পেল? একটা তিনি কোথায় পেল? তিনি বেটে থপথপে শরীরটা দরজার মধ্যে দিয়ে তুলে দিয়ে জানলার ধারে একটা সিট পেয়ে গেলেন। ঠিক আছে, তারপর কি হলো? সি প্রডিউসড এ 2 আনা বিট ফ্রম এ নট ইন হার শাড়ি অ্যান্ড ডিসমিস দ্য কুলি
তো কুলিকে কত দিল? তিনি শাড়ির গিট থেকে 2 আনা মুদ্রা দিয়ে কুলিকে বিদায় দিলেন। She then opened her betel case and made herself 2 betel leaves, charged with a red and white paste, minced betel nuts and cardamoms। তো কী দিলেন তিনি পানে? তারপর তিনি পানের ডিবা খুলে চুন, খয়ের লেপে, কুচানো সুপারি ও এলাচ দেওয়া 2টো পান নিজেই বানিয়ে ফেললেন। These the thrust into her mouth till her cheeks bulged on both sides। তাহলে পান দুটো যে বানালেন, পান বানিয়ে কী করলেন? 2টো পান 2 গাল ফুলে ওঠা পর্যন্ত তিনি সেগুলি মুখের ভেতর গুজে দিলেন। তাহলে পানটা খেয়ে 2 গাল পুরো ফুলে উঠল, যে সেটাকে মুখের মধ্যে গুজলেন। Then she rested her chin on her hands and sat gazing idly at the jostling crowd on the platform। তারপর কি হলো? তিনি 2 হাতে চিবুক রেখে বসে প্ল্যাটফর্মে গুতোগুতি করা ভিড়ের দিকে অলসভাবে তাকিয়ে রইলেন। প্ল্যাটফর্মে ভিড় আছে সেখানে তাকিয়েছিলেন। তারপরে The arrival train did not disturb Sir Mohan Lal's sang froid। তাহলে কি ট্রেনের আগমন স্যার মোহনলালের মানসিক স্থৈর্যের ব্যাঘাত ঘটালো না। হি কন্টিনিউড টু, মোহনলালের যে ধৈর্য সেটাতে ব্যাঘাত ঘটালো না। হি কন্টিনিউড টু সিপ হি স্কচ অ্যান্ড অর্ডার দ্য বিয়ারার টু টেল হিম when he had moved the luggage to a first compartment। তিনি তার স্কচের চুমুক দিতে দিতেই বেয়ারাকে হুকুম দিলেন বাক্স প্যাটারা ফার্স্ট ক্লাসের কামরায় রেখে এসে তাকে জানাতে। তাহলে লেডি মোহনলাল কী করলো? ও লক্ষ্মী কিন্তু উঠে গেল ট্রেনে তাড়াতাড়ি, আর মোহনলাল কিন্তু উঠলো না। ও ওখানেই চুমুক দিচ্ছে। কুলিদেরকে আগে বললো মালটা তুলে দাও, তারপরে আমাকে তোলা হলে আমাকে বলবে। ওর ধৈর্য ধরে বসেছিল সেখানে, ধৈর্য ধরে। Excitement, bustle and hurry were exhibition of bad breeding, and Sir Mohan was immensely well bred। উত্তেজনা, হট্টগোল আর তাড়াহুড়ো কুশিক্ষার পরিচয়। স্যার মোহন বিশেষভাবে সুশিক্ষিত। তাহলে স্যার মোহন যেহেতু সুশিক্ষিত, তাই বলছে এরকম হট্টগোল, এরকম ঠেলাঠেলি, এরকম ভিড় করা, মানুষের সঙ্গে ঝামেলা করা, এটা কেমন শিক্ষা? কুশিক্ষার পরিচয়। কারণ তিনি ছিলেন সুশিক্ষিত, সেই জন্যই এটা বলেছেন। He wanted everything tickety-boo and orderly। তিনি চান সব কিছু নিখুঁত ও শৃঙ্খলাপূর্ণভাবে হোক। In his 5 years abroad, Sir Mohan had acquired the manners and attitudes of the upper classes। তার বিদেশবাসের 5 বছরে স্যার মোহন উচ্চ শ্রেণীর আচরণ ও আয়ব কায়দা রপ্ত করেছেন। মানে তিনি 5 বছর হলো বিদেশে থাকছেন এবং এই 5 বছরের মধ্যেই তিনি এসব আদব কায়দাগুলো রপ্ত করেছেন। হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি। তাহলে তিনি
কোন কোন ভাষায় বেশি বলেন? হিন্দুস্তানি। তিনি হিন্দুস্তানিতেই কথা বলেন। When he did it was like an Englishman's, only the very necessary words and properly anglicized. কেবল অতি প্রয়োজনীয় শব্দগুলি একদম। তো যখন তিনি বলেন তা পুরো ইংরেজদের মতো, কেবল অতি প্রয়োজনীয় শব্দগুলি এবং একদম সাহেবী ভঙ্গিমায়। তো হি রিয়েলি স্পোক হিন্দুস্তানের মতো কথা বলেন। হোয়েন হি ডিড ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশম্যানের মতো, তিনি বলেন একদম ইংলিশম্যানের মতোই মনে হয়। ভেরি নেসেসারি ওয়ার্ডস প্রপারলি অ্যাংলিসাইড, খুবই প্রয়োজনীয় যেসব ওয়ার্ডগুলো শব্দগুলো আছে সেইগুলো নিয়েই একদম সাহেবী ভঙ্গিমাতে তিনি কথা বলতেন। বাট দ্য ফ্যান্সাইড হিজ ইংলিশ ফিনিশড and refined no less of place than the University of Oxford. তো কী করে, কিন্তু তার ইংরেজি নিয়ে তার গর্ব আছে, সেই ইংরেজি যে সে জায়গার নয়, ইংরেজি যে সে জায়গার নয়, খাস অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সুসম্পন্ন ও পরিশীলিত। কোথা থেকে তিনি ইংলিশ শিখেছেন? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন অ্যান্ড লাইক এ cultured Englishman, he could talk on almost any subject, books, politics, people. তিনি কথোপকথন ভালোবাসতেন এবং সংস্কৃতিমান ইংরেজের মতোই বই, রাজনীতি, জনগণ, প্রায় যে কোনো বিষয়ে আলোচনা করতে পারতেন। How frequently had he heard English people say that he spoke like an Englishman? তিনি একজন ইংরেজের মতোই কথা বলেন, এই কথাটা কতবারই না ইংরেজদের বলতে শুনেছেন। মানে ইংরেজরা প্রশংসা করে আর বলে যে তিনি একদম ইংরেজদের মতোই কথা বলেন। স্যার মোহন ওয়ান্ডার ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন। স্যার মোহন ভাবলেন তাকে একাই ভ্রমণ করতে হবে কি না, মানে হবে না তো। ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন। এটা একটা স্থায়ী সেনানিবাস, আর কয়েকজন ইংরেজ অফিসার আধিকারিক ট্রেনে থাকলেও থাকতে পারেন। হি নেভার শোড এনি সাইন eagerness to talk. So his heart warmed at the prospect of the impressive conversation. কোনো হৃদয়গ্রাহী কথোপকথনের সম্ভাবনায় তার মন চাঙ্গা হয়ে উঠেছিল। He never showed any sign of eagerness to talk to the English as most Indians did. তিনি কখনো ইংরেজদের সঙ্গে কথা বলার জন্য ব্যগ্রতার লক্ষণ দেখান না, যেমন বেশিরভাগ ভারতীয়রাই করে। He went about his business with an expressionless matter of factness. তিনি তাদের মতো সরব, তেরিয়া ও একগুঁয়ে। He would retire to his corner by the window and get out a copy of the Times. তিনি ভাবলেশীন বাস্তবসম্মতভাবে তার কাজ চালিয়ে যাওয়ার অভ্যস্ত। He would retire to his corner by the window, get out of a copy the Times. এটা হলো তাই কি তিনি ভাবলেছেন সমাজভাবে তার কাজ চালিয়ে যাওয়া অভ্যস্ত। তিনি জানলার ধারে নিজের কোণটিতে সরে দ্য টাইমসের যে সংস্করণ সেটা বার করলেন।
he would fold it in a way in which the name of the paper was visible to others whilst he did the crossword puzzle. তিনি সেটা এমনভাবে ভাঁজ করেন যাতে তার যে শব্দ সন্ধান বা ধাঁধা সমাধানের সময় কাগজের নাম অন্যদের চোখে পড়ে। এমনভাবেই সমাধানের সময় তাহলে তিনি এমনভাবে ভাঁজ করেন। The Times always attracted attention. তাহলে যে টাইমস যে পত্রিকাটা সেটা সবসময় মনোযোগ আকর্ষণ করে। Someone would like to borrow it when he put it aside with a gesture signifying I have finished with it. The Times সবসময় তিনি যখন এটার সঙ্গে আমার কাজ ফুরিয়ে গেছে এমন অর্থপূর্ণ অঙ্গভঙ্গি করেন তখন সেটা সরিয়ে রাখেন, তখন কেউ সেটা নিতে পারে না। তাহলে নিতে চান। তারপর Perhaps someone would recognize his valuable tie which he always wore while traveling. তা এক স্মৃতিবাহিত দৃশ্য পরম্পরা খুলে দেয় যা গিয়ে পৌঁছায় এক রূপকথার দেশে যেখানে রয়েছে রূপকথার দেশে that would open the visa that would open a vista leading to a fairyland Oxford College masters, dons, tutors, boat races and rugger matches. জেগে পৌঁছায় রূপকথার দেশে যেখানে রয়েছে অক্সফোর্ডের কলেজগুলো, শিক্ষকেরা, বিশ্ববিদ্যালয়ের সভ্যরা, গৃহশিক্ষকেরা, নৌকো প্রতিযোগিতা আর রাগবি ম্যাচগুলো। এত দূরে ভাবতে পৌঁছে গেছিলেন। If both the Times and the tie felt Sir Mohan would cohere his bearer to get the scotch out. যদিও তা টাইমস আর টাই দুটোই বিফল হয়, স্যার মোহন কইহ্যায় বলে। কইহেবে তার বেয়ারাকে স্কচ করতে হুকুম দিতেন। His bearer to get the scotch out. The bearer scotch নিয়ে আসতো। Whiskey never failed with Englishmen. স্যার আসতো মোহনের বিলেতি ইংরেজদের কাছে হুইস্কি কখনো ব্যর্থ হয়নি। আর কি আসতো তাহলে অর্ডার কি দিল বেয়ারাকে স্কচ, তারপরে হুইস্কি নেভার ফেল্ড উইথ ইংলিশম্যান, মানে ইংলিশম্যানরা হুইস্কি পেলে কোনোদিনই না বলবে না। দেন followed Sir Mohan's handsome gold cigarette case filled with English cigarettes. তারপর আসতো স্যার মোহনের বিলেতি সিগারেট ভর্তি সুদৃশ্য সোনার সিগারেট কৌটো। ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে বিলিতি সিগারেট। হাউ অন আর্থ ডিড হি গেট দেম, তিনি কিভাবে এদেশে এগুলো পেলেন। শিওর হি ডিডন্ট মাইন্ড,
নিশ্চয়ই তিনি কিছু মনে করবেন না। অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, অফকোর্স হি ডিড নট। তবে তিনি কি ইংরেজ ভদ্রলোককে মাধ্যমরূপে কাজে লাগিয়ে তার প্রিয় পুরনো? স্যার মোহনের সমঝদার হাসি, এটা কি স্যার মোহন কী করলো? হাসলো। বুঝলো, অফকোর্স হি ডিড নট, নিশ্চয় না। অ্যান্ড স্যার মোহন, but could he use the Englishman as a medium to commune with his dear old England? তবে তিনি কি ইংরেজ ভদ্রলোককে মাধ্যমরূপে কাজে লাগিয়ে তার প্রিয় পুরনো ইংল্যান্ডের সঙ্গে ভাব বিনিময় করতে পারবেন? Those 5 years of grey bags and gowns of sports, blazers and mixed doubles of dinner at the inns, court and night at পিকান্ডিলি। তাহলে কী করতো? তার যে প্রিয় পুরনো ইংল্যান্ডের সঙ্গে ভাব বিনিময় করতে পারতেন, সেই ধূসর ব্যাগ ও গ্রাউনের স্পোর্টস ব্লেজার, মিক্সড ডাবলসের কোটের সায়খানাগুলিতে নৈশভোজ আর পিকাডিলিতে রাতের 5 বছর এরকম তিনি কাটিয়েছেন। Those 5 years grey bags, 5 years of a crowded glorious life, 5 বছরের জনাকীর্ণ গৌরবময় জীবন, 5 বছরে খুব ভিড়ের মধ্যে খুব গৌরবময় জীবন কাটিয়েছিলেন তিনি। Worth far more than the 45 in India with his dirty, vulgar countrymen, with sordid details of the road to success of nocturnal visits to the upper story and of old Lakshmi smelling of sweet and raw onions। তো কী করলো? যে সাফল্যের যে রাস্তার অর্থনৈতিক খুঁটিনাটি সহ তার নোংরা দেশবাসীদের সঙ্গে উপরতলায় নৈশ সময় কাটানোর আর ঘাম ও কাঁচা পেঁয়াজের গন্ধ ছড়ানো মোটা পুরনো লক্ষ্মীর সঙ্গে ভারতে 35 বছরের অনেক অনেক বেশি মূল্যবান। তো লক্ষ্মীর সঙ্গে এর থেকে এই 35 বছরের দাম, ভারতের 35 বছরের দাম অনেক মূল্যবান। কার কাছে? এটা মোহনলালের কাছে। কারণ লক্ষ্মীর গা দিয়ে কি কাঁচা পেঁয়াজের গন্ধ ছড়ায়, সেই জন্য বলেছে তিনি 35 বছর যে কাটিয়েছেন সেটা খুব ভালো কাটিয়েছেন, এটাই তার কাছে মূল্যবান। স্যার মোহন থটস ওয়ার disturbed by the bearer announcing the installation of the Sahib's luggage in a first-class cup next to the engine। ইঞ্জিনের পাশে ফার্স্ট ক্লাসের কুপেতে সাহেবের বাক্স পাটাটা রাখা হয়েছে। স্যার মোহন ওয়াক টু হিজ কাউট উইথ এ স্টাডিড জেট। স্যার মোহন পরিশীলিত চলনভঙ্গিতে তার কামরার দিকে হেঁটে গেলেন। হি ওয়াজ ডিসমেড। তারপরে কি হলো? তিনি হতাশ হলেন। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি। কী ছিল? কম্পার্টমেন্টটা পুরো খালি ছিল। উইথ এ সাই হি স্যাট ডাউন ইন এ কর্নার অ্যান্ড ওপেন দ্য কপি অফ দ্য টাইমস
He had read several times before. দীর্ঘশ্বাস ফেলে ক্রোধে এক কোণে বসে দ্য টাইমসের কপিটা খুললেন, যা তিনি আগে বহুবার পড়েছেন। ওপেন দ্য কপি দ্য টাইমস, আগে অনেকবার পড়েছেন। স্যার মোহন লুকড আউট অফ দ্য উইন্ডো ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম। স্যার মোহন জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে নিচে ভিড়ে ঠাসা প্ল্যাটফর্ম দেখতে পেলেন। His face lit up as he saw two English soldiers trotting along, looking in all the compartment for room. তাহলে কি তিনি দেখলেন যে দুজন ইংরেজ সেনা, তার মুখ উদ্ভাসিত হয়ে উঠল যখন তিনি দুজন ইংরেজ সেনাকে দেখলেন, ক্লান্ত পায়ে জায়গার জন্য সব কামরার ভিতরে দেখতে দেখতে চলেছেন। They had their haversack slung behind their backs. তারা শক্ত কাপড়ের ব্যাগ পিঠে ঝুলিয়ে টলমল করতে করতে হাঁটছিল। They had their haversacks slung behind their backs. আচ্ছা, and walk unsteadily বললাম, টলমল করতে করতে হাঁটছিল। Sir Mohan decided to welcome them, even though they were entitled to travel only second class. যদিও তারা দ্বিতীয় শ্রেণীতে সফর করার অধিকার ছিল, কি তিনি হিড স্পিক টু দ্য গার্ড, তিনি গার্ডের সঙ্গে কথা বলবেন। One of the soldiers came up to the last compartment and stuck his face through the window. তো দেখলো যে একটা সৈন্য কি করলো, শেষ কামরা পর্যন্ত এলো এবং জানালায় তার মুখ রাখলো। He surveyed the compartment and noticed the unoccupied berth. তিনি কামরাটা ভালো করে দেখলেন, জানালায় মুখ বেরিয়ে কামরাটা ভালো করে দেখলেন এবং অনধিকৃত ব্যর্থতা তার চোখে পড়ল। এয়ার বিল, হি শাউটেড, ওয়ান এয়ার। সামনে বিল, সে চেঁচিয়ে উঠল, এখানে একটা। His companion came up, also looked in and looked at Sir Mohan. তার সঙ্গী এগিয়েও সেও ভেতরটা দেখল আর স্যার মোহনের দিকে তাকালো। গেট দ্য নিগার আউট, কালা আদমিটাকে বের করে দাও। হি মাটার্ড টু হিজ কম্পেনিয়ন, সে তার সঙ্গীকে বিড়বিড় করে বলল। তাহলে কি গেট দ্য নিগার আউট মানে কি, যে কালা আদমিটাকে বের করে দাও। হি মাটার্ড টু হিজ কম্পেনিয়ন, সে তার সঙ্গীকে বিড়বিড় করে বলল। দে ওপেন দ্য ডোর, ওরা দরজা খুলল। অ্যান্ড টার্ন টু দ্য হাফ স্মাইলিং, হাফ প্রোটেস্টিং মোহন। দে ওপেন, মনে হচ্ছে ওরা দরজা খুললো আর আধো আধো হাসি আর আধো আধো প্রতিবাদী স্যার মোহনের দিকে ফিরল। রিজার্ভড ইয়েল্ড বিল, সংরক্ষিত। বিল চেঁচিয়ে উঠল, যেটা সংরক্ষিত মানে এটা আমাদের। জনতা
reserved army फौज, exclaimed Jim, pointing to his khaki shirt. एकदम जाओ, get out. বিল জানতো সংরক্ষিত সেনাফৌজ খাকি শার্ট দেখিয়ে জিম চিৎকার করে বলল, একদম যাও, নিকাল যাও। আইসে শিওরলি, প্রোটেস্টেড স্যার মোহন ইন হিজ অক্সফোর্ড অ্যাসেন্ট। আমি বলছি নিশ্চয়ই, স্যার মোহন তার অক্সফোর্ড উচ্চারণে প্রতিবাদ করলেন। The soldiers pushed. It almost sounded like English, but they knew better than to trust the incredible ears. তো কি করলো, দুই সেনা একটু দ্বিধা করলো, প্রায় ইংরেজির মতোই শোনালো, তবে তারা নেশাগ্রস্ত কানকে বিশ্বাস করল না। The engine whistled and the guard waved his green flag. ইঞ্জিন সিজ দিল তাদের, আর গার্ড সাহেব সবুজ নিশানা নাড়তে লাগলেন, মানে ট্রেন ছেড়ে দিল। দে পিকড আপ স্যার মোহনস সুটকেস অ্যান্ড ফ্ল্যাং ইট অন টু দ্য প্ল্যাটফর্ম। তারা কি করলো, মোহনের যে সুটকেস ছিল সেটাকে কি করলো, ছুঁড়ে প্ল্যাটফর্মে ফেলে দিল, প্ল্যাটফর্মে ছুঁড়ে দিল। The followed his thermos flask, briefcase, bedding and the Times. তারপর কি হলো, অযৌক্তিক তিনি রাগে কর্কশ করে চেঁচিয়ে উঠলেন, আই হ্যাভ ইউ অ্যারেস্টেড গার্ড। দিয়ে কি বললো, যে আমি তোমাদের পুলিশ দিয়ে ধরিয়ে দেবো। দিয়ে গার্ড বলল। বিল অ্যান্ড জিম পুশড এগেন। বিল আর জিম কি করলো, আবার থামলো, তাকে থামালো। যে কি বললো, যে অ্যান্ড জিম স্ট্রাক স্যার, যে ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ, এটা ইংরেজদের মতোই শোনাচ্ছে, বাট ইট ওয়াজ টু মাচ দ্য কিংস ফর দেম। তবে তাদের পক্ষে এটা বড় বেশি রাজকীয় ভাষা ছিল। তারপর কি বলল, যে কিপ ইয়ের রাডি মাউথ শাট, যে তোর ওই ভাষা বন্ধ কর। অ্যান্ড জিম স্ট্রাক স্যার মোহন ফ্ল্যাট অন দ্য ফেস। এই বলে কষে এক চড়মাল সপাটে স্যার মোহনের মুখের উপর ঘুষি চালালেন। The engine gave another short whistle and the train began to move. তো ইঞ্জিন কি করলো, আবার একটা হুইসেল দিল, আর ট্রেন তখন চলতে শুরু করলো। তারপর কি হলো, দ্য সোলজার্স caught Sir Mohan by the arms and flung him out of the train. সেনারা স্যার মোহনের হাত দুটো ধরে ট্রেনের বাইরে ছুঁড়ে ফেলে দিল। He really backwards, tripped on his bedding and landed on the suitcase. Tudelo.
তিনি গড়িয়ে পড়লেন, গড়িয়ে গেলেন, তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, তিনি গড়িয়ে গেলেন, বিছানাপত্রের উপর হোঁচট খেলেন এবং সুটকেসের উপর বসে পড়লেন। টাটা। Sir Mohan's feet were glued to the earth and he lost his speech. স্যার মোহনের পা দুটো মাটিতে আটকে গেল এবং তিনি কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেললেন। He started the lighted windows of the train going past him in quickening tempo. তিনি তার পাশ দিয়ে গতি বাড়াতে বাড়াতে পেরিয়ে যাওয়া ট্রেনটির আলোকিত জানালাগুলোর দিকে তাকিয়ে রইলেন। In the interclass the train end of the train appeared with a red light and the guard standing in the open doorway with the flags in his hands. ট্রেনটি শেষ ভাগে লাল আলো আর গার্ডকে খোলা দরজায় নিশানা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল, মানে ট্রেনটা পুরোটাই চলে গেল। In the interclass Jinana compartment was Lakshmi, fair and fat, on whose nose the diamond nose ring glistened against the station lights. তো স্টেশন লাইটে কি হলো, তৃতীয় শ্রেণীর মেয়েদের কামরায় ছিলেন ফর্সা ও মোটা লক্ষ্মী, যার নাকে হীরের নাকছবি স্টেশনের আলোয় জ্বলজ্বল করছিল। Her mouth was bloated with bitter saliva which she had been storing up to spit as soon as the train had cleared the station. মুখে পানের লালায় ফুলেছিল, যা তিনি জমিয়ে রেখেছিলেন ট্রেনটা স্টেশন ছাড়া মাত্রই থুতু করে ফেলবেন বলে। Her mouth was bloated with the bitter saliva which been storing up to spit. তাহলে তিনি স্টেশনের প্ল্যাটফর্ম পার হয়ে ফেলবেন বলে সেগুলো মুখে জমিয়ে রেখেছিলেন। As the train speed past the lighted part of the platform, Lady Lal spat and sent a jet of red dribble flying across like a dart. ট্রেনটা প্ল্যাটফর্ম আলোকিত অংশ পার হতেই লেডিলাল পানের পিক ফেললেন, যা লাল ধারার ফিনকির মতো ছোট বর্ষার মতো এসে ভূপতিত হলো, এবং তিনি ট্রেন থেকে ফেলে দিলেন পানের যেই পিক সেটা ফেলে দিলেন এবং সেটা নিচে পড়লো। তো এই ছিল কর্মা। তো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবে না।